This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টর একটু অন্য জায়গা থেকে করতে হচ্ছে, কারণ কাজের প্রচুর চাপ, অল্প সময়ে অনেক কাজ করতে হবে, সমীক্ষা চলছে, তাই হয়তো স্টুডিওতে বসে করতে পারছি না, তাই মার্জনা চাইছি। যাকে আপনি দেখবেন মাঝে মাঝেই আমাদের সেলিব্রিটিরা বিবেকের ভূমিকায় অবতীর্ণ হন। কখন অবতীর্ণ হন? যখন তাদের কোনো সিনেমা রিলিজ থাকে বা কোনো নাটকের মঞ্চস্থ হওয়ার থাকে, অথবা যখন তারা সিনেমা, সিরিয়াল ইত্যাদিতে রোল টোল না পান, তখন তারা বিবেকের ভূমিকায় অবতীর্ণ হন। বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজের বিবেক হিসেবে তাদের সুললিত বাণী আমরা শুনতে পাই টেলিভিশনের পর্দায়। বিশেষ করে 2-3টে টেলিভিশন চ্যানেল এই কাজগুলো করেন। ভালো, অবশ্যই উচিত। সমাজের বিবেকের ভূমিকায় যদি সেলিব্রিটিরা অবতীর্ণ হন, এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না। কারণ আমরা সেলিব্রিটিদের ফলো করি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা এইসব সেলিব্রিটিদের ফলো করি, তাদেরকে অনুকরণ করি, অনুসরণ করি। কেউ কেউ তাদের মতন চুলের ছাঁট রাখি, তাদের মতন পোশাক পরি, তাদের মতন চলন বলন করে তাদের নকল করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে থাকেই। এবার ঘটনা হচ্ছে, এই সেলিব্রিটিরা সমাজের বিবেকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, ভালো, খুবই ভালো, কিন্তু তারা সুযোগ সন্ধানী হয়ে যাচ্ছেন। কেমন? আমি আপনাদেরকে বলি। এই ধরুন ঠাকুরপুকুরের ঘটনা। ঠাকুরপুকুরে যে ঘটনাটা ঘটলো, একদল সেলিব্রিটি রাত্রিবেলা সারা রাত মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় তারা ছিলেন, এবং তারপরে গাড়ি চালিয়ে ফেরার পথে রাস্তায় কয়েকজনকে আহত করলেন, একজন মারাও গেলেন। সেলিব্রিটিদের এই গাড়ি অ্যাক্সিডেন্ট বা এই ধরনের হুল্লোড় বা এই ধরনের মাতলামি, এগুলো নতুন কিছু না। এর আগেও আমরা বহুবার দেখেছি সেলিব্রিটিরা বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট করেন, পারও পেয়ে যান, আইন ভাঙলেও পার পেয়ে যান, কারণ তারা পরিচিত মুখ, পুলিশ তাদেরকে বেশি ঘাঁটাতে চায় না। এখানে পুলিশের ব্যর্থতাটা বেশ পরিষ্কার সামনে ফুটে ওঠে। আমরা দেখেছি বহু সময় বহু সেলিব্রিটি অনেক নানা রকম পাপ কাজ করেও তারা পার পেয়ে যান। আপনি সলমান খানের ব্যাপারটা দেখুন। সলমান খান কৃষ্ণসার হরিণ মারলেন, যেটা একেবারে বেআইনি, তার জেল হলো না, কারণ তিনি নরেন্দ্র মোদীর বন্ধু। আচ্ছা, তারপরে তিনি গাড়ির চাকায় পিষে দিলেন বেশ কয়েকজন রাত্রে রাস্তায় শুয়ে থাকা ফুটপাতবাসীকে, কিছু হলো না। সেলিব্রিটি মানুষ। আমরা আরজি করের ক্ষেত্রে দেখলাম বেশ কিছু সেলিব্রিটি পথে নামলেন। এর আগে হোক কলরবে আমরা দেখেছি বেশ কিছু সেলিব্রিটি পথে নেমেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায় বড় সেলিব্রিটি, পরিচিত নাম। ঠাকুরপো দুপুর ঠাকুরপো নামে একটি ওয়েব সিরিজ করে হইচই ফেলে দিয়েছিলেন তার বিভিন্ন রকম শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে। এবার ঘটনাটা হচ্ছে, এই স্বস্তিকাই আবার আরজিকর ক্ষেত্রে সরব হয়েছিলেন, মোমবাতি নিয়ে বেরিয়েছিলেন। সুদীপ্তা, বিদীপ্তা, পরমব্রত, রুদ্রনীল, এরা সব বড় বড় সেলিব্রিটি। এইসব সেলিব্রিটিরা আরজিকরের সময় প্রতিবাদ করেছেন, বেশ করেছেন, প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু প্রতিবাদটা কোথায় যায় যখন ঠাকুরপুকুরে একদল সেলিব্রিটি মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় যখন মানুষকে পিষে দিয়ে যায়। এই শ্রীলেখা, এই সুদীপ্তা, এই বিদীপ্তা, এই রুদ্রনীল, এই পরমব্রত চট্টোপাধ্যায়, এরা কোথায় থাকে? এদের প্রতিবাদ দেখা যায় না কেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিরাট বড় সেলিব্রিটি, তিনি গা বাঁচিয়ে চলতে অভ্যস্ত, এক্ষেত্রেও তিনি গা বাঁচিয়ে আছেন। তিনি নিজেই নাকি ইন্ডাস্ট্রি, এরকম অনেকে বলেন। কোথায় প্রতিবাদ দেখা যাচ্ছে না তো? প্রতিবাদ দেখা যাচ্ছে না তো দেব, যিনি তৃণমূলের সাংসদ, তার মুখ থেকে। প্রতিবাদ দেখা যাচ্ছে না তো জিৎ, তিনিও বেশ বড় স্টার, দেখা যাচ্ছে না তো এদের মুখ থেকে প্রতিবাদ। কারণ তাদের ফেটার্নিটির লোক, তারা যে প্রফেশনে যুক্ত, সেই প্রফেশনের লোক গাড়িতে পিষে দিয়ে মেরে দিয়েছে একজনকে, 6 জনকে আহত করেছে।
এবার ঘটনাটা হচ্ছে যে এই যে সেলিব্রিটিরা বারবার অ্যাক্সিডেন্ট করছেন মদ্যপ অবস্থায়। আমরা কয়েকটা ভিডিও দেখছিলাম, একজন সেলিব্রিটি তো তিনি পুলিশ ভ্যানে উঠতে গিয়ে ধড়াম করে রাস্তার মধ্যে পড়ে গেলেন, তখনও ততটাই নেশাগ্রস্ত। একজন সেলিব্রিটি, তাকে সেলিব্রিটি বলা যায় কিনা আমি জানি না, একটা দুটো সিনেমা করেছেন, অত্যন্ত মানে পর্ন টাইপের সিনেমা তিনি করেন। রি, তার মানে নাম তিনি রি রেখেছেন। তিনি নাকি গাড়িতেই ছিলেন না, অথচ তাকে স্থানীয় জনগণ নাকি সরে যেতে সাহায্য করেছেন, এরকম একটা কথা তিনি বলছেন। যাকে পালিয়েছেন তিনি রীতিমতো। স্যান্ডি সাহাকে যারা নেট দুনিয়ার লোক তারা মোটামুটি সবাই চেনেন। তিনি ওই মেয়েদের নাইটি পরে, শাড়ি পরে, চুড়িদার পরে তিনি বিভিন্ন রিলস বানান, ভিডিও বানান। জানি না এগুলো কেন পপুলার হয়, কারা পপুলার করে। বিশাল জনপ্রিয়, তিনিও একজন সেলিব্রিটি। তিনি নাকি গাড়িতে ছিলেন না, অথচ সিসিটিভি ফুটেজে সবটাই পরিষ্কার। এবার ঘটনা হচ্ছে যে কেন পুলিশ এদের সবাইকে পাকড়াও করছে না, এখনো পর্যন্ত ছেড়ে রেখেছে। যে মুহূর্তে এই অনুষ্ঠানটা আমি রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত খবর যে এদের মধ্যে অনেকেই হয় পলাতক, নয় তাদেরকে পুলিশ ছোঁয়নি। আমি আপনি ট্রাফিক সিগন্যাল যদি কোনো কারণে লঙ্ঘন করি বা বিনা হেলমেটে বাইক স্কুটার চালাই, আমাদেরকে হাজার হাজার টাকা ফাইন করা হয়। আর এই সেলিব্রিটি বলে এরা পার পেয়ে যাবে কতদিন? কেন? এই প্রশ্ন তো জাগবেই। আর এক সেলিব্রিটির কথা বলি। তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে বিভিন্ন রকম জ্ঞানগর্ভ বক্তৃতা করেন। তাকে ঠিক সেলিব্রিটি বলা যায় না, মানে কার্বাইডে পাকা তিনি একজন মাকাল ফল। মাকাল ফল এমন একটা ফল যেটা দেখতে খুব সুন্দর কিন্তু খাওয়া যায় না। তো এই সেই সেলিব্রিটি, নাম হচ্ছে অরিত্র। তিনি রবীন্দ্রনাথের আগে কবিগুরু বসাতে চান না, তিনি নেতাজি সুভাষচন্দ্রের আগে নেতাজি বসাতে চান না, তিনি সুভাষ বলে ডাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বলেন। তো যাই হোক, সেটা তার ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত শিক্ষা দীক্ষা, পারিবারিক শিক্ষা দীক্ষা, এগুলো তার ব্যাপার। কিন্তু তিনি বলছেন এমন একটা কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের পুলিশ ছাড়া বেরিয়ে দেখাক, দম কত আছে দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায়কে দম দেখে নিতে চাইছেন, যিনি দম বার করে ছেড়ে দিয়েছেন বামপন্থীদের, নাকে দম আটকে দিয়েছেন বিজেপির, যিনি দীর্ঘ তার রাজনৈতিক জীবনে লড়াই করে দম দেখিয়ে এসেছেন, তাকে দম দেয়, তার দম দেখতে চাইছেন অরিত্র। এই মানে 2 আনা 4 আনা সেলিব্রিটিরা। ভেবে দেখুন কত বড় স্পর্ধা হলে এরকম কথা বলা যায়। আসলে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা এখন বেশিই চলছে। বাম জমানা হতো, যদি বলতেন জ্যোতি বসুর দম কত দেখে নেব, জ্যোতি বসুর ছেলে পুলেরা দম দেখিয়ে দিত। দমদম দাওয়াইয়ের কথা তো আপনাদের মনে আছে। প্রকাশ কারাতের স্ত্রী বৃন্দা কারা দমদম দাওয়াইয়ের নিদান দিয়েছিলেন। সেই দমদম দাওয়াই দম পড়ে যেত এই অরিত্রদের পিঠে। গণতন্ত্র আছে, যা খুশি বলা যায়, কিন্তু যা খুশি বলা গেলেও মানুষ কি যা খুশি নেয়? না, মানুষ এই কথা নেয় না। আমরা গুরুজনদের শ্রদ্ধা করতে, সম্মান করতে শিখেছি, তাদের নামের আগে শ্রী অথবা তার যা উপাধি সেগুলো দিয়ে আমরা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় বলবার আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলি, নরেন্দ্র মোদীর নামের আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলি। অরিত্ররা এইসবের ধারপাশ থেকে যান না। তিনি লিপস অ্যান্ড বাউন্সে নাকি চাকরি চান, সেখানে নাকি অনেক টাকার রোজগার। এই ধরনের সেলিব্রিটিরা যারা সমাজের বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাদেরকে করজোড়ে অনুরোধ করি যে আপনারা প্রতিবাদ করলে সব বিষয়ে করুন, আরজি করে করুন, আপনারা হোক কলরবের মিছিলে ভিজতে ভিজতে হাঁটুন, সিগারেট খেতে খেতে হাঁটুন, আমাদের আপত্তি নেই, কিন্তু সিলেক্টিভ হবেন না। যখন আপনাদেরই ফ্রেটার্নিটির লোক রাস্তায় কাউকে পিষে দিয়ে মেরে যায়, প্রতিবাদে সেখানে সরব হন। যখন আপনাদের কোনো সিনেমা রিলিজ থাকে তখনই ইভেন্ট খুঁজে খুঁজে আপনারা নেমে পড়েন। এখান থেকে নিজেদের সরিয়ে আনুন। আমি মিঠুন চক্রবর্তীর কথা বলছি না। মিঠুন চক্রবর্তী তিনি অ্যামেচার পলিটিশিয়ান। তিনি যখন পশ্চিমবাংলায় তার শুটিং থাকে, কোনো সিনেমার প্রচার থাকে, তখনই তিনি পশ্চিমবাংলায় পলিটিক্স করতে আসেন। সর্বভারতীয় অভিনেতা হলেও সর্বভারতীয় পলিটিক্সে তার মানে ধারে কাছ থেকে যান না তিনি। শোনা যায় না, এটা আমি নিজেও দেখে এসেছি
মাতুন্ডা বলে একটি বাড়ি আছে, যেটা রাজ ঠাকরের পৈতৃক বাড়ি। সেখানে তিনি দিনের পর দিন পড়ে থাকতেন, আমি সেখানকার অনেক সাংবাদিকদের মুখে শুনেছি। তো যাই হোক, তিনি ছত্রছায়ায় বড় হয়েছেন শিবসেনার, এখন তিনি বিজেপি হয়েছেন। প্রথমে সিপিএম ছিলেন, তারপরে প্রণব মুখার্জির প্রচারে অংশগ্রহণ করলেন, কখনো সুভাষ চক্রবর্তীর সাথে প্রচারে অংশগ্রহণ করলেন, তারপর তৃণমূলের হয়ে রাজ্যসভা সাংসদ হলেন, এখন বিজেপি হয়ে কি হয়েছেন আমি জানি না, কিছুই বোধহয় নন তিনি। যাকে তবুও তিনি তার যখন সিনেমার প্রচার থাকে তিনি কলকাতায় আসেন, তিনি বেশ রাজনৈতিক গরমাগরম বক্তব্য রাখেন, বা অথবা শুটিং থাকলে তিনি কলকাতায় আসেন, রাজনৈতিক বক্তব্য রাখেন, আবার শুটিং শেষ হলে চলে যান, প্রচার শেষ হলে চলে যান। আমি তাকে কোনো রাজনৈতিক নেতা বলেই ভাবতে নারাজ। তিনি অ্যামেচার পলিটিশিয়ান, তিনি শখের রাজনীতি করেন, করুন। তার বাধ্যবাধকতা থাকতে পারে, তার ছেলের নামে বিভিন্ন রকম কেস টেস আছে, সেখান থেকে বাঁচানোর জন্য তিনি নানা কিছু করতে পারেন, বাবা হিসেবে এটা করা উচিত। আমার সেখানে কিছু বলার নেই, কিন্তু যেটা বলার আছে সেটা হচ্ছে যে সিলেক্টিভ কেন। নির্দিষ্ট নির্দিষ্ট বিষয়ে আপনারা প্রতিবাদ করবেন, আর কিছু বিষয়ে চুপ করে থাকবেন, এই ধ্যাসটামোটা কেন, এই নোংরামিটা কেন? আপনারা প্রতিবাদ করলে সবকিছু করুন, সমাজের আক্ষরিক অর্থে বিবেক হয়ে উঠুন। আপনারা ওই টেলিভিশনে চোখে চোখ রাখা টেলিভিশনে গিয়ে বসে গরমাগরম মুক্তি দেবেন, যাচ্ছে তা ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন, এটা পশ্চিমবাংলার মানুষ মেনে নেয়? এতে করে সিনেমায় রোল পাওয়া যায়? এতে করে সিনেমার প্রচার হয়? একটি সিনেমা বেরিয়েছিল কি টেক্কা নাকি, আমি জানি না, ঠিক সিনেমা দেখা হয় না আমার। সেই সিনেমার প্রচারের জন্য স্বস্তিকা মুখোপাধ্যায় বেশ প্রচার করলেন, প্রতিবাদ করলেন, সিনেমাটা ফ্লপ করলো। অথচ সন্তান, সেটা মিঠুন চক্রবর্তীর সিনেমা, ঋত্বিক চক্রবর্তীর সিনেমা, এই ঋত্বিক চক্রবর্তী তিনি এখন আবার নতুন করে প্রচারের আলে আসতে চাইছেন। আসলে এদের যখন সময় শেষ হয়ে আসে, যখন সিনেমায় মানুষ আর এদের গ্রহণ করতে চান না, তখনই এরা নানা রকম উক্তি দিয়ে, নানা রকম বিভিন্ন রকম বিতর্কিত কথা বলে প্রচারের আলোয় ভেসে থাকতে চান। সেলিব্রিটিরা একটু প্রচার প্রিয় হন, তারা প্রচারটা পেতে চান। আমি রুদ্রনীলকে একেবারে রাজনৈতিক নেতা বলতে পারি, তিনি আদ্যপান্ত রাজনৈতিক নেতা। তিনি তৃণমূলের সময় তৃণমূলের তৈরি করা একটি কমিটিতে তিনি ছিলেন, সরকারের একটি কমিটিতে ছিলেন, সেখান থেকে টাকা পয়সাও পেতেন। তার থেকে হয়তো বেশি কিছু পাচ্ছেন এখন হয়তো বিজেপিতে, তাই তিনি বিজেপির হয়ে গলা ফাটাচ্ছেন। আসলে এই সেলিব্রিটিরা এরা যেখানে অর্থ, যেখানে ক্ষমতা, সেখানে থাকেন, সেইখানেই তারা থাকেন। এখন রুদ্রনীল মনে করেছিলেন যে পশ্চিমবাংলায় ক্ষমতার পট পরিবর্তন হবে, তিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী হয়ে যাবেন, তার তো আর হওয়া হলো না। যাকে আগামী এই জন্মে তার মন্ত্রী হওয়া হবে কিনা তাও জানি না, বিধায়ক হবেন কিনা সেটাই প্রশ্ন চিহ্নের মুখে, মন্ত্রী তো অনেক দূর, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু এই যে বাদশা মৈত্র বলুন, বাদশা মৈত্র তিনিও সেলিব্রিটি, আমি সেলিব্রিটি বলবো না, ইনি হচ্ছেন হাফ সেলিব্রিটি, খুব কম লোক চেনেন তাকে। পরমব্রত ভালো অভিনেতা, ভালো পরিচালক, কিন্তু তার কথাবার্তা ইদানিং কালে যা শুনতে পাচ্ছি, তিনি বিশেষ কিছু বিষয়ে প্রতিবাদ করেন, সব বিষয়ে করেন না। শ্রীলেখা মিত্র, তিনি বিশেষ কিছু ব্যাপারে প্রতিবাদ করেন, সব বিষয়ে করেন না। বুড়ো বয়সে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছেন, শরীর প্রদর্শন করে ভিউজ আনতে চাইছেন, প্রকাশ্যে মদ খাচ্ছেন, এগুলো ঠিক আছে, এগুলো সেলিব্রিটি সুলভ আচরণ, তারা করুন। ব্যক্তিগত আচরণ বাইরে প্রকাশ্যে না আসাই ভালো, তবু তাদেরটা এসে যায়, কারণ সেলিব্রিটি হলে তাদের আর ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। যাকে সেসব কথা, একটা কথাই অনুরোধ করব শেষেই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সেলিব্রিটিরা, এরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করছেন, রাজ্যের মানুষের মুখ হয়ে উঠছেন, বিবেক হয়ে উঠছেন, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু যখন তাদের মধ্যেই কেউ গাড়িতে পিষে দিয়ে চলে যায়, তাদের মধ্যেই কেউ কুকর্ম করে, তখন এই সেলিব্রিটিদের মুখ কোথায় যায়, প্রতিবাদ কোথায় যায়, এদের অন্তরাত্মা কোথায় যায়, কেন এদের বিবেক জেগে ওঠে না? এই প্রশ্ন আমি আপনি করব না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।